আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে গুরুত্বারোপ টেলিভিশন এডিটর্স কাউন্সিলের। মাত্র 5 মাসে সরকারকে ব্যর্থ বলা অসহিষ্ণুতার পরিচয় মন্তব্য ফখরুলের। 5 মাসও হয়নি এই সরকার, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে। সরকার কতটা সফল সে রায় দেবে জনগণ, বললেন জামায়াত আমির। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন। সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন, আমি একবারও বিশ্বাস করি না, এখনো বিশ্বাস করি না। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধীদের মেনে নেবে না জনগণ, মন্তব্য সালাহউদ্দিনের। শেখ হাসিনা ফিরলে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান আইনমন্ত্রীর। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের জন্য পরস্পরকে দুষছে ছাত্রদল ও ছাত্র শিবির। পেশি শক্তির রাজনীতি ফেরত আনা হচ্ছে শিক্ষাঙ্গনে, পাল্টাপাল্টি অভিযোগ। তারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় কয়েক ঘন্টা ব্যাপী তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে। এই ঘটনা ইন্টেনশনালি ঘটানো হয়েছে এবং সুকৌশলে ছাত্র দলের পক্ষ থেকে তাদের পেশি শক্তির জানান দেওয়ার জন্য এবং প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের উপর আঘাত করা হয়েছে। সিলেটে 2 বাসের সংঘর্ষে প্রাণ গেল 9 জনের। বগুড়ায় একই জায়গায় পৃথক দুর্ঘটনায় নিহত 9 স্বজনদের শোকের মাতম। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে দর্শনার্থীদের ঢল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ফিরে যান অনেকে। অলরেডি টিকিট কাটা হয়েছে, যারা টিকিট কাটে তারাও ভিতরে ঢুকতে পারতেছে না। তারা একটা পরিবেশ সুন্দর করতো যে এখানে টিকিট কাটে, এই গেট দিয়ে লোক ঢুকতেছে, ওই গেটে টিকিট কাটে, তাও তো তারা করতেছে। আমার মনে হয় সরকারের উচিত একাধিক গেট